হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এই দেখো সকাল সকাল আমি নিয়ে এলাম কাঁঠাল। আর আমাদের গ্রামের বাড়িতে এই কাঁঠাল এখনকার দিনে, বর্ষার দিনে কাঁঠাল, আম, দই, চিড়া, মুড়ি এগুলো তো খেতে সবাই বেশি ভালোই বাসে। তাই এটা দিয়েই আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো দেখো, কাঁঠালটা আমাদের গাছের না, তবে কিনে এনেছিল। তো সেটাই আমি ভেঙে সবাইকে দিচ্ছিলাম। আমি কিন্তু খাই না, আমি কাঁঠাল একদম পছন্দ করি না। তবে আমাদের বাড়ির সবাই কাঁঠাল খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম ওদেরকে ভালো করে পরিষ্কার করে কাঁঠালটা বের করে দিয়ে দেই। আর এই যে কাঁঠালের যে বীজটা আছে না, এটাকে আমরা আটি বলে থাকি। তো এটাও কিন্তু খেতে দারুণ লাগে। এটা এখন যে কাঁঠালের ভেতর থেকে বের করে ধুয়ে শুকোতে হয়, শুকিয়ে তারপরে যদি আমরা সবজির সাথে খাই, যে কোনো সবজিতে যদি দিয়ে খাই, তারপরে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এটাও কিন্তু আমি পছন্দ করি না, তবে আমাদের বাড়ির লোক খুব পছন্দ করে এটাও খেতে। আমার শ্বশুর তো এটা বলেই অজ্ঞান, এটা যদি সবজিতে না দেই এখন এত রাগ হয়, এত রাগ হয় কি বলবো। তো দেখো, আমার কাঁঠাল ভাঙা শেষ। এখন আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কাঁঠালের যে চাপিটা আছে, এটাও আমাদের গরু খেয়ে নেবে। আর দেখো, সকাল সকাল আমাদের বাড়িতে ভোলে বাবার চলে এসেছে গাড়ি। কি বলবো, ভোলে বাবার গাড়ি এত সুন্দর করে সাইকেলটা সাজিয়েছে ভোলে বাবার, কি বলবো। আমার ছেলে দেখে তো পাগল হয়ে গেছে, তার কাছে যাবে যাবে বলে। তো বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, তো আমি জানালা দিয়ে দেখাচ্ছিলাম। তো আমাদের বাড়ি তো আসবেই, সবার বাড়ি থেকে চাল নিয়ে বেড়াচ্ছিল। তো বেটু শুধু তার কাছে যাওয়ার জন্য পাগল। তোমরা তো জানো আমার বেটু কতটা ঠাকুর ভক্ত। তো তাকে দেখে সে খুব খুশি, খুব খুশি। তো আমাদের এখানে আমাদের যে পাড়াটা আছে, এখানে কয়েকটা বাড়ি, জানো তো। এটা আমার কাকি শাশুড়ি আর এটা হলো কাকা শ্বশুরের বাড়ি। তো আমাদের বাড়িগুলো একসঙ্গে লাগানো। তো দেখো, লোকটা না একটু পাগল পাগল টাইপের। পাগল ঠিক না, কিন্তু ওর কথাগুলো একটু উলট পালট আসে, ভালো করে আসে না। এই দেখো, আমিও চাল আর আলু দিয়ে দিচ্ছি। আর বেটু দেখো, বেটু দেখার জন্য কতটা পাগল। আর আমি বলছি দাঁড়াও, লোকটাকে আমি আমাদের বাড়িতে ডেকে তারপরে দেই। তো দেখলাম লোকটা এসে গেছে, তো দিয়ে দিলাম। তো আমিও ভাবছি যে চলো আমি একটা ভিডিও করে নেই তার গাড়িটার। তো তার গাড়িটা যেহেতু খুব সুন্দর, আর যেহেতু আমাদের ভোলে বাবা, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আর চলে এলাম আমি রান্নাঘরে এখন। তো এখন ঘড়িতে বাজে সকাল 8টা। তো বেশি দেরি বেলা হয় নাই, যেহেতু এখন গরমের দিন আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। তো দেখো, আলু ছুলছি আর বেটু কি জ্বালাচ্ছিল, বারবার ক্যামেরাটার সামনে আসছিল আর আর কি দুষ্টুমি করছিল। তো দেখো, আমি আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো। তো যেহেতু আমাদের আতপ চাল বাড়ির যে ধানটা হয় না, সেই ধানটা ভেঙে নিয়ে এসেছে। তো ভাবলাম আজকে আতপ চালের ভাত করে নেই, একদম বুলু বুলু টাইপের। আর দেখো, দুধটা গরম দিয়ে আমি কাজ করছিলাম, একদম দুধটা এতটা পরিমাণে পড়ে গেল, কি বলবো তোমাদেরকে। সত্যি কি যে হয়েছে, কদিন থেকে শুধু দুধ পড়ছে, দুধ পড়ছে। কিছুই বুঝতে পারছি না যে এত কেন দুধ পড়ছে। একটু অন্যমনস্ক হলেই দেখি এইদিকে উতলে পড়ে যাচ্ছে। তো এটা যদি না ধুয়ে এখন আমি রান্না করি, তারপর না পোড়া পোড়া গন্ধ বের হয়। তাই আমি এটাকে ধুয়ে নিচ্ছি। দেখো, ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। নিচটাতে তবুও আছে, নিচটা আমি রান্না করার পরে পরিষ্কার করে নেব। তো সবাই তো আজকে কাঁঠাল, মুড়ি এসব খাবে। তো আমার বেটু তো খাবে না, আর আমিও খাবো না। তাই আমাদের জন্য একটু আতপ চালের ভাত করে নিচ্ছি। আর আমার বেটু এই চালের ভাতটা খেতে খুবই ভালোবাসে। যেহেতু আমাদের ধানটা ভেঙে নিয়ে চলে এসেছে, এখনও না চালটা ঝাড়া হয় নাই। তো তাই ভাবলাম একটুখানি চাল ঝেড়ে নিয়ে তারপর রান্না করি, আর বাকিটা পরে ঝেড়ে নেব। তো দেখো, আমাদের গ্রামের মহিলাদের কিন্তু সব কাজেই করতে হয়, কেননা আমরা কোনো দিক দিয়েও কিন্তু পিছিয়ে নেই, সব দিক দিয়েই এগিয়ে আছি। এমন কোনো কাজ নেই যে আমরা গ্রামের মহিলারা পারি না।
তো দেখো মানে এ থেকে জ্যাট পর্যন্ত সব কাজেই আমাকে করতে হয়। তো চালটা ঝেড়ে নিয়ে আমি এখন রান্নাটা বসিয়ে দেবো। আর এই দেখো রান্নাটা বসিয়েও দিয়েছি আর কীরকম ফুটফুট করতেছে। আমার ভাতটা প্রায় হয়েই গেল। তো আজকে যেহেতু সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি, তাই মানে সকালকার রান্নাটা তোমাদেরকে দেখিয়ে নিই। তো দেখো আমার ভাতটা প্রায় হয়েই গেছে। আমি একটা ছোট হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস ব্লগে। তো আরও একবার স্বাগত জানাই ছোট্ট একটি গ্রামে, সেই রিমিস ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি আমার বেটু তো ভীষণই ভালো আছি। তো চলে এসেছি রান্নাঘরে, আর দেখো আতপ চালের ভাত বানাচ্ছি। ভাতটা প্রায় আমার হয়েই গেছে। তো আজ এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর 8টার দিকে রান্নাঘরে ঢুকেছি, কেননা আজ তো সানডে, আজকে স্কুল ছুটি আর সব কিছুই ছুটি, অফিসও ছুটি। তো তাই একটু দেরিতেই রান্না করছি, আর ভাবলাম আলু সিদ্ধ আর আতপ চালের ভাত বানিয়ে নিই। তো বেটি তো খেতে ভালোবাসে খুবই, আর তার সাথে আমরাও একটু করে খাবো। তো একটুখানি চাল মানে 2 কৌটো চাল দিয়ে নিয়েছি হচ্ছে। তো চলো দেখতে থাকো আমার আজকের ব্লগটি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার পাশে থেকো, অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো। আর চলো। আর বন্ধুরা, আতপ চালের যেহেতু ভাত করছি, তাহলে শুধু শুধু ভাত খেতে কি আর ভালো লাগে বলো? তাই ভাবলাম একটু ভেন্ডি ভাজা করে নেই। আর দেখো আমি এখানে নিয়ে এসেছি ভেন্ডি। তো ভেন্ডিটা আমি একটুখানি ভাজা করে নেব। তো আমার বেটু কিন্তু ভেন্ডি খেতেও খুব ভালোবাসে। আর মানে ওর যে শিঙি মাছের যে ঝোল করি, মানে প্রতিদিন একটা হলেও ভেন্ডি ওর মানে ভাতে মানে লাগবেই। ওর জন্য মানে ভেন্ডি আমার সংরক্ষণ করে রাখতেই লাগে ফ্রিজে। যখন ভেন্ডি পাওয়া যায় না, মানে সিজন থাকে না, তবুও আমি যদি কোথাও পাই তাহলে বেশি করে নিয়ে এসে ফ্রিজে রেখে একটা একটা করে ওকেই খাওয়াই। তো এই দেখো বন্ধুরা, গল্প করতে করতে আমার ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নেব, ঠিক আছে? তো আর সানডে দুপুরে তো ভালো মন্দ খাওয়া হবেই, তো সকালটা এরকমই হয়ে যাক, ঠিক আছে? তো ভাতটাও দেখো আমার হয়ে গেল, আর কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখো একদম ব্লু ব্লু, মানে আমরা এই ভাতটাকে বলি ব্লু ব্লু ভাত। কতটা সুন্দর সাদা, একদম ধপধপে। আর এই দেখো আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মানে চাল আলু একসঙ্গেই। আর এখানে আমি কড়াইয়ে তেল গরমও হয়ে গেছে আমার প্রায়। তো কাল রাতে আমি এটাতে পাঁপড় ভেবেছিলাম, মানে ভেজেছিলাম, এটাতেই এখন আমি ভেন্ডিটা ভাজা করে নিই। আর দেখো আমার সকালকার খাওয়ার একদম রেডি। আলু সিদ্ধ, ভেন্ডি ভাজা, ব্লু ভাত, আর হলো লবণ। আমার বেটু কি করছে? তো আর দেখো আমার বেটু এখানে কি করছে। প্রদীপও লাগাইছে, মা সরস্বতী ঠাকুরকে পুজো দিচ্ছে, শিব ঠাকুরকে পুজো দিচ্ছে। এটা দাও বেটু, তুমি কি করছো এখানে? ঠাকুর কি করছো? তুমি কি গোসাই? তাহলে কি পণ্ডিত? তাহলে তুমি কি? ও, মা কালীর ভক্ত আর সরস্বতী ঠাকুরের ভক্ত। আচ্ছা, তুমি গীতা মন্ত্রটা বলো তো একটু শুনি। এইদিকে তাকায় বলো, বলো। ওয়াও, দেখেছো বন্ধুরা, এইটুকু বাচ্চা গীতা মন্ত্র পাঠ করছে। ওরে বাস, খুব সুন্দর হয়েছে বেটা, খুব সুন্দর হয়েছে। তাহলে তুমি পূজা করো, আমি কাজ করি, ঠিক আছে? ও বাবা শিবকেও স্নান করাচ্ছে, দেখো তোমরা দেখেছো? বাবা শিবকেও স্নান করাচ্ছে। আবার দেখো এখানে পঞ্চপ্রদীপও লাগিয়েছে, দেখেছো? এইটুকু বাচ্চার কি বুদ্ধি, বাবারে বাবা। দাও দাও, তুমি দাও, তুমি দাও।
তুমি তো পাও, দাও দাও দাও। বাহ, মন্ত্র বলতে পায়। এগুলো কি মন্ত্র? এগুলো কি মন্ত্র বলছো তুমি? আসলে বন্ধুরা, এটা সত্যিকারের পুজো না, ও এখানে খেলা করছে। কারণ না, ও অন্য কিছু দিয়ে খেলে না, ও শুধু এই ঠাকুর দিয়েই খেলে। তাই ও এখানে খেলা করছে। এটা সত্যিকারের পুজো কিন্তু না, ঠিক আছে? সত্যিকারের পুজো। ও, কি কি বা মন্ত্র বলছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে বন্ধুরা? তো চলো দেখতে থাকো আজকে ব্লগটি। তো এই দেখো বন্ধুরা, রাত হয়েই গেল, আর দুপুরেরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা না আমার ক্যামেরা ধরতে মনেই নেই, জানো তো। আর রাতে দেখো আমি এখানে করছি পায়েস। আমার বেটু খুব বায়না করছে যে ও পায়েস খাবে, তো তাই ভাবলাম ঠিক আছে ওকে একটু পায়েস করেই দেই। আর দেখো কত সুন্দর করে পায়েস করছি। আর এখানে কি দেখাচ্ছে, ও দুধ। এগুলো হলো আমার বাড়ির গরুর দুধ, তো তাই দুধের তো মানে টেনশন নেই। দেখো না, চার ভাগেই দুধ রয়েছে, মানে বাসি দুধ, তার আগের দিনের দুধ, আর এটা হলো আজকের দুধ। আর দেখো বাইরেটা কতটা অন্ধকার হয়ে গেছে, যেহেতু রাত হয়ে গেছে, তা ভাবলাম একটু দেখাই তোমাদেরকে। আর বেটুর জন্য তো এটা করছি, ঠিক আছে। আর দেখো বন্ধুরা, মানে সব কাজ করে ঠোরে রাতে চলে এলাম আমি একটু নিজের মানে স্কিনের কেয়ারটা করতে। কেননা আমরা গ্রামের মহিলারা সব দিকেই যেন এগিয়ে আছি, তাহলে রূপ দিয়ে কেন পিছিয়ে থাকবো, তাই না? তো রূপটাও একটু চর্চা করে নিচ্ছি। আর এটা আমি একটা ফেস প্যাক লাগিয়েছি, যেহেতু সারাদিনে অনেক কাজকর্ম করেছি, তো রাতের বেলায় স্কিনটাকে একটু যত্ন করে নেওয়া উচিত। আর দেখো, এটা হলো সমিসের ফেস প্যাক, আর আমি কিন্তু সমিসের ব্যবহার করি। আর দেখো আমার কিন্তু স্কিনে কোনো র্যাশ ট্যাশ নেই, তো মানে স্কিনটাকে গ্লো করার জন্য এটা ব্যবহার করি। তো দেখো পাশে আমার বেটু দুষ্টুমি করছে, আর দেখো মুখটা ধোয়ার পরে কতটা গ্লো এসেছে, একদম মুখটা যেন চকচকে তুলতুলে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে মুখটা। আর আমার